মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে আগামী দিনে এই সমস্ত যোগ্য কর্মপ্রার্থীরা এটাই কি আমাদের ভবিতব্য যে আমাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। সবচেয়ে বড় জিনিস এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর। আমরা আজ 499তম দিন ধরে ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যন্ত্রণাটা তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু আজও পর্যন্ত সরকারের তরফ থেকে সেই সদর্থক বার্তা বা একটা মানবিক বার্তা পায়নি। তাই আজকে 500তম দিনে মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরের বঞ্চিত কর্মপ্রার্থীরা আজকে এই রকম একটা কর্মসূচি বেছে নিতে হয়েছে, যেখানে জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রী একজন কর্মপ্রার্থী যিনি অকৃতকার্য ছিলেন, তিনি আত্মহত্যা করেছিলেন বলে তার চোখের জল বেরিয়ে এসেছিল। আজকে অথচ আমরা মেধার দ্বারা নির্বাচিত বঞ্চিত কর্মপ্রার্থী যারা যোগ্য হয়ে দিনের পর দিন কলকাতার রাজপথে আমরা আমাদের বঞ্চনার বার্তা, যন্ত্রণার বার্তা তুলে ধরছি। আজও পর্যন্ত সেই বার্তা না পাওয়ার জন্য এরকম একটা কর্মসূচি নিয়েছি। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে আগামী দিনে এই সমস্ত যোগ্য কর্মপ্রার্থীরা এটাই কি আমাদের ভবিতব্য যে আমাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। কারণ আমরা প্রকৃত যোগ্য এবং মেধাবী হয়েও আমরা আজও পর্যন্ত আমাদের ন্যায্য চাকরিটুকু পাইনি। তাই এইটার মধ্য দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে তাহলে প্রকৃত যোগ্য মেধাবী যে সমস্ত কর্মপ্রার্থী আছে তারা কি আগামী দিনে এই ফাঁসিটাকেই নিজের ভবিষ্যৎ বলে মেনে নেবে বা তাদের পরিবারের সন্তান হারা হবে, এটাই তাকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। এটাই তো দুর্ভাগ্য যে প্রশাসনিক প্রধান আমাদের প্রতি উদাসীন, কিন্তু আমরা চেয়েছিলাম সাংবিধানিক প্রধান যিনি আছেন তিনি অন্তত যোগ্য মেধাবী কর্মপ্রার্থীদের পাশে অন্তত দাঁড়াবেন, একবার আমাদের কাছে সহানুভূতিসুলভ একটা বার্তা দেবেন যে আমি তোমাদের পাশে আছি। কিন্তু বিশ্বাস করুন আজ পর্যন্ত কখনো কোনো সাংবিধানিক প্রধানের কাছ থেকে আমরা সেই রকম বার্তা পেলাম না। Raja